আমার এই বিসিএস ক্যাডার পোলার লাইগা বিসিএস ক্যাডার মাইয়া আনো। কিন্তু আমাদের বাড়িতে সম্বন্ধ নিয়ে আসার আগে আপনার একটু ভাবা উচিত ছিল। আফটার অল সমাজে আমাদের একটা মান সম্মান আছে। কি করবো কোন? এর আগেই তো আমার পোলা আপনার মাইয়ারে পছন্দ করে বসছে। আল্লাহ জানে আপনার মাইয়ার মধ্যে আমার পোলায় কি পাইছে। সেটা তো আপনার ছেলেই ভালো বলতে পারবে। জিজ্ঞেস করার আর সুযোগ সে আমার দেয় নাই। তার আগেই তো আমার পোলার পাগলামি শুরু হয়ে গেছে আপনার মাইয়ারে বিয়ে করানোর লাগে। দেখুন, সে দোষ তো আমাদের না। আরে আপনার মেয়েটা মাত্র এসএসসি পাস করছে, আর আমার পোলা বিসিএস ক্যাডার। আপনি কোন দুজনের মানায়? ঠিক আছে, আপনারা এখন দয়া করে আসতে পারেন। আসতে পারুম মানে? আমরা আপনাদেরকে এখানে আসতে বলি নাই, আপনারা নিজেরাই সম্বন্ধ নিয়ে এসেছেন। এখন আপনারাই আমার মেয়েকে ছোট করে কথা বলছেন। আরে কি কইতাছেন? বড় বড় কথা, অপমানি, এগুলা কেমন কথা? আর আমি তো সত্য কথা কইতেছি। আপা, শরবতটা শেষ করেন, আমি আপনাদের এগিয়ে দিয়ে আসি। তাছাড়া সম্পর্ক হয় দুটো পরিবারের আগ্রহের উপরে। আর আপনারা মনে হয় ভুল করে ভুল জায়গায় এসে পড়েছেন। আঙ্কেল, আমরা ভুল করে ভুল জায়গায় আসিনি, জেনে বুঝিয়ে এসেছি। আমি তৃপ্তিকে বিয়ে করতে চাই। একটু ভেবে দেখ না তুই। মা, আমি সজ্ঞানে ভেবে চিন্তে করেই বলছি। আমি তৃপ্তিকে বিয়ে করতে চাই, এবং সেটা সম্ভব হলে আজকে। বাবা, আর একটু ভেবে বলো, বিয়ে কিন্তু কোনো ছেলে খেলা না। তাছাড়া তোমার মা কিন্তু। দেখুন আঙ্কেল, আমি ভেবে চিন্তেই বলছি। আমি জানি বিয়ে কোনো ছেলে খেলা নয়। আমি তৃপ্তিকে বিয়ে করতে চাই, অ্যান্ড দ্যাটস ফাইনাল। আমি নতুন চাকরিতে জয়েন করেছি, তো সেই ক্ষেত্রে আমার বিয়ে করার জন্য আলাদা সময় বের করা কষ্টসাধ্য। তাই সবকিছু ঠিকঠাক থাকলে আমি আজকেই ওকে বিয়ে করতে চাই। বাবা, তুমি এখন আসতে পারো। আমার মেয়ে তোমার সাথে এই বিয়েতে রাজি হবে না। আরে হিন্দু, শান্ত, প্রান্ত, চল চল আমরা চল। মা, দাঁড়াও। আপনারা আপনাদের মেয়েকে ডাকেন। তৃপ্তির সাথে আমার কথা হয়েছে, আমি জানি সে রাজি। তৃপ্তি যদি এই বিয়েতে রাজি হয় তাহলে তো অল ফাইন। আর তৃপ্তির যদি এই বিয়েতে অমত থাকে, আমি ওকে জোর করবো না। ঠিক আছে, ডাকো ওকে। শোন মা, উনি তোকে বিয়ে করতে চায়, তুই কি রাজি আছিস? মা, ভালো করে চিন্তা ভাবনা করে বল। হ্যাঁ, আমি রাজি। বাবা, কাজে রাখেন। আমি ওকে আজকে এই মুহূর্তে বিয়ে করতে চাই। জানো তৃপ্তি, আজকে আমি অনেক খুশি, কারণ আজকে আমি আমার জীবনের নতুন এক অধ্যায় পদার্পণ করতে যাচ্ছি। আমি চাই আমার জীবনের এই নতুন অধ্যায়ের সুখে দুঃখে, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত সব সময় তোমাকে পাশে পেতে। একটা প্রমিস করব, আমার মাকে সব সময় দেখে রেখো। আজকে আমি যাই হই না কেন, যতটুকুই বা হয়েছি, সবকিছু আমার মায়ের জন্যই হয়েছে। আমার মা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন। এই মানুষটা ছাড়া না আমার এই দুনিয়াতে আর কেউ নেই। আমি আমার জীবনের চাইতে আমার মাকে অনেক বেশি ভালোবাসি। আমি চাই সবসময় তুমি আমার মাকে দেখে রাখবে, চেষ্টা এতটুকুই। তুমি একদম চিন্তা করো না।